প্রতিদিনের মতো আজও একটা নতুন এবং সহজ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে তুলে নিচ্ছি। দুটো আলুকেও আমি এইভাবে লম্বা করে কেটে ধুয়ে তুলে নিচ্ছি। সজনে ডাঁটা আর আলুর সাথে আমি নিয়েছি 100 গ্রামের মতো মুসুর ডাল আর নিয়েছি দুটো টমেটো কুচি। এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি। এবার পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। মুসুর ডাল আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটা আলু দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদের সাথে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটি দিয়ে 1 বাটি জল। সব কিছু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে সবজিটাকে আমি কষিয়ে নেব। সবজি ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এখানে ঝোলটা যত ভালোভাবে ফোটানো হবে খেতে কিন্তু তত বেশি মজার হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এবার গ্যাসটাকে বন্ধ করে একটা গামলায় ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার সজনে ডাল। গরমের দিনে দুপুরের খাবারের থালায় এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না।